নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, একটি রাধাষ্টমী ব্রত পালন করলে 1 লক্ষ একাদশী ব্রত পালনের ফল লাভ হয় এবং 1000 কন্যাদানের সমান ফল লাভ হয় এবং পর্বত পরিমাণ স্বর্ণদান করলে যে ফল লাভ হয়, রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতগুণ ফল লাভ হয়। বন্ধুরা, আজকে এই ভিডিওতে রাধাষ্টমীর মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব এবং কবে পালন করতে হবে রাধাষ্টমী ব্রত এবং কিভাবে পালন করবেন বা বাড়িতে কিভাবে খুব সহজেই রাধাষ্টমী ব্রত পালন করা হবে সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তবে বন্ধুরা, এই বছর 2024 সালে 11 সেপ্টেম্বর বুধবার সারা বিশ্বেই পালিত হবে রাধাষ্টমী ব্রত। এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় রাধাষ্টমী মহোৎসব ব্রত। এই তিথি অনেক মাহাত্ম্যপূর্ণ। দাপর লীলায় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে বর্ষানান রাভেল গ্রামে শ্রীমতী রাধারানী আবির্ভূত হন। বিষভানু মহারাজ ও কীর্তিদাস মহারানীর কন্যারূপে তিনি আবির্ভূত হন। সেই কারণে এই তিথি অনেক মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে জন্মাষ্টমী থেকেও অধিক মাহাত্ম্যপূর্ণ এই রাধাষ্টমী ব্রতের। পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে রাধাষ্টমী ব্রত পালন করলে 1 লক্ষ একাদশীর পূর্ণ ফল লাভ করা যায়। তাই বন্ধুরা, অবশ্যই সকলেই এই ব্রত পালন করবেন। বন্ধুরা, শ্রীমতী রাধারানীর কৃপা লাভ হলেই ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবে। রাধা ও কৃষ্ণ অভিন্ন, কিন্তু মাধুর্য রস আস্বাদনের জন্য তারা 2 দেহ ধারণ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তিনি নিজেকে আনন্দ প্রদানের জন্য গোলক বৃন্দাবনের সৃষ্টির আদি লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শতশৃঙ্গ পর্বতে বসে আছেন। সেই শতশৃঙ্গ পর্বতে যখন ভগবান বসে আছেন, তার ইচ্ছায় তিনি নিজেকে আনন্দ প্রদানের জন্য শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীকে প্রকট করলেন এবং রাধারানী আবির্ভূত হয়ে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য তিনি ধাবমান হলেন। সেই জন্য রাসমঞ্চে রা এবং তিনি ধাবমান হয়েছিলেন, তাই তাই হয়েছে রাধা। শ্রীমতী রাধারানী আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন যেন আমরা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকার জন্য এবং শ্রীমতী রাধারানীর থেকে সমস্ত গোপীগণের প্রকাশ এবং সমস্ত মহিষীগণের ও লক্ষ্মীগণের প্রকাশ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছুকে আকর্ষণ করেন, কিন্তু শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মদন দেবকে মোহিত করেন বলে তার নাম মদন মোহন। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী এই তিথিতেই ব্রজে আসেন। অনেকেই কোনো না কোনো কারণে জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেননি, তারাও কিন্তু এই রাধাষ্টমী ব্রত পালন করতে পারেন। রাধাষ্টমী ব্রত পালনে আপনাদের যে জিনিসটি করতে হবে, প্রথমে সমস্ত উপকরণ ভালোভাবে সংগ্রহ করতে হবে, যেমন ফুল, ফল, আতপ চাল, সেদ্ধ চাল, 8 রকমের ফল। এরপর ব্রতের সংকল্প করতে হবে, সারাদিন উপবাস থেকে রাধারানীর পূজা করতে হবে। এরপরের দিন ব্রাহ্মণদের ও গরিব দুঃস্থ মানুষদের যথাসাধ্য ভোজন করিয়ে ব্রত উপবাস ভাঙতে হবে। বন্ধুরা, এই রাধাষ্টমীর দিন হলুদ রঙের খুবই গুরুত্ব রয়েছে, তাই এই উপবাসের দিন অনেকেই হলুদ রঙের পোশাক পরে ব্রত উপবাস ও রাধারানীর পূজা করেন। রাধারানীর হলুদ রং খুবই পছন্দের। 11 সেপ্টেম্বর বুধবার রাধাষ্টমী ব্রত পালিত হচ্ছে, তাই এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে যে পাত্রে রাধারানীর অভিষেক করাবেন সেটি একটু উঁচু জায়গায় স্থাপন করতে হবে। পুজো বিধি: রাধারানীর পুজো করতে একটি তামার কলসি সামনে রাখতে হবে, তাতে জল রাখতে হবে। তারপর নিয়ম অনুসারে সিঁদুর, কুমকুম, চাল, ফুল, ধূপ ও প্রদীপ নিবেদন করতে হবে। এরপর সুগন্ধি ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। পঞ্চামৃত যেমন দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে স্নান করাতে হবে রাধারানীর এবং এরপর ফুল, চন্দন দিয়ে সাজিয়ে নিতে হবে। শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসী পাতা এবং রাধারানীর পাদপদ্মে ফুল অর্পণ করতে হবে।
এরপর ভোগ নিবেদন করতে হবে মন্ত্র উচ্চারণ করে, মঙ্গল আরতি করতে হবে। রাধাকৃষ্ণের পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ করুন এবং নিজেও সেই প্রসাদ গ্রহণ করে আপনারা উপবাস ভঙ্গ করতে পারেন। রাধাষ্টমী ব্রতের উপকারিতা: যেসব বিবাহিত দম্পতিরা এই রাধাষ্টমী ব্রতের উপবাস করেন ও পুজো করেন তাদের জীবন সর্বদাই সুখে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ভালোবাসা বজায় থাকে এবং পরিবারের উন্নতি ও সমৃদ্ধি বাড়তে থাকে। শাস্ত্রে বলা হয়েছে যে রাধা ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ। তাই শ্রীকৃষ্ণের প্রিয়তমা শ্রীমতী রাধারানীর এই ভাদ্র মাসে শুক্লপক্ষে জন্মগ্রহণ করেন। এই রাধাষ্টমী ব্রতের সময় পঞ্চরবি শস্য ছাড়া ফলমূল গ্রহণ করতে পারেন। এই পঞ্চরবি শস্য কিছুতেই খাওয়া যাবে না রাধাষ্টমী ব্রতের দিন। এবং রাধাষ্টমীর ব্রত মাহাত্ম্য কথা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে অবশ্যই শ্রবণ করবেন। এই ব্রতের বিষয়ে পদ্মপুরাণে বর্ণিত রয়েছে এবং মহর্ষি নারদের প্রশ্নের উত্তরে ব্রহ্মা বললেন, হে বৎস, একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া রাধাষ্টমী পুণ্যের ফল বর্ণনা করতে সমর্থ নয়। যারা এই ব্রত পালন করেন তাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। 1,00,000 একাদশী পালনের যে পূর্ণ ফল মানব লাভ করে তা এই রাধাষ্টমী ব্রত পালন করলে লাভ হয়। পূর্বে সত্যযুগে লীলাবতী নামে এক গণিকা ছিল। তার অপরূপ রূপ সুন্দরী। সে গণিকা বহু পাপ কার্য করত। একদিন লীলাবতী ধন লাভের আশায় অপরাভিমুখে গমন করল। সেখানে গিয়ে দেখল দেবালয়ে বহু নরনারী রাধাষ্টমী ব্রত পালন করছে। কেউ গান গাইছে, কেউ নৃত্য করছে। তাদেরকে সে ওই অবস্থায় দেখে লীলাবতী কৌতূহলবশত তাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা এখানে কি করছেন? সেই ব্রতীগণ বললেন যে এই ভাদ্র মাসের শুক্লপক্ষে রাধারানীর জন্মগ্রহণ করে, তাই আজ রাধাষ্টমী ব্রত পালন করছি। এই ব্রত করলে গোহত্যা, ব্রহ্মহত্যা, চুরি, পরস্ত্রী হরণ, বিশ্বাসঘাতক, স্ত্রী হত্যা প্রভৃতি পাপ বিনষ্ট হয়ে যায়। লীলাবতী তাদের এই কথা শুনে মনে মনে বিচার করল, আমি তো বিশাল পাপিনী। আমি যদি এদের সঙ্গে এই রাধাষ্টমী ব্রতের সাধন করি তাহলে সকল পাপ থেকে মুক্ত হতে পারবো। এই চিন্তা করে সে রাধাষ্টমী ব্রতের পালন করল। অতঃপর দৈবকর্মের সর্বাঘাতে লীলাবতীর মৃত্যু হলো। অনন্তর যমের দূতগণ গিয়ে তাকে বন্ধন করল। তারপর যমের কাছে নিয়ে যাবার সময় শঙ্খচক্র গদাধারী বিষ্ণুর দূতগণ লীলাবতীর বন্ধন ছেদন করে নিষ্পাপ নারীকে রথে আরোহণ করিয়া বিষ্ণুপুরে নিয়ে গেলেন। সেখানে রাধারানী শ্রীকৃষ্ণের কাছে অবস্থান করতে লাগলো। ব্রহ্মা বললেন, একদা পৃথিবী দুরাচারী গণের দ্বারায় পীড়িত হয়ে গুরুপ ধারণ করে আমার নিকটে এসে তার দুঃখের কথা নিবেদন করল। তখন আমি বিষ্ণুর সন্নিধানে গিয়ে নিবেদন করলে তিনি বললেন, হে ব্রহ্মা, তুমি দেবগণ সহ ভূতলে গমন করো এবং ধরায় গিয়ে পৃথিবীর ভার বহন করো। এই কথা শুনে আমি ভূতলে এলাম। এরপর কৃষ্ণ তার প্রাণপ্রিয়া রাধাকে বললেন, হে দেবী, আমি ধরার ভার বহন করার জন্য আমি পৃথিবীতে যাব, তুমিও আমার সঙ্গে যাবে। শ্রীমতী তখন কৃষ্ণের বাক্যে সম্মত হয়ে ধরার বিষ্ণুভানু নামক গোপরাজ্যের কন্যা রূপে এই যজ্ঞস্থলে আবির্ভূত হন। তাহাকে পেয়ে পরম আনন্দ হন। যে ব্যক্তি এই রাধাষ্টমী ব্রত কথা পাঠ বা শ্রবণ করে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। এইভাবে বহু ভক্ত এই রাধাষ্টমী ব্রত পালন করেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই রাধাষ্টমী ব্রত পালন করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।